আজকের খুতবার আলোচ্য বিষয় ফুরুকুল ইতিকাদ বাইনাল আহলে সুন্নাহ ওয়াস শিয়া, অর্থাৎ আহলে সুন্নাহ এবং শিয়াদের মধ্যকার বিশ্বাসগত পার্থক্য। আপনারা সকলেই অবগত, ৩৯ দিন যাবত নেতানিয়াহু এবং ট্রাম্প বাহিনী যৌথভাবে ইরানের উপর আক্রমণ করে গোটা মধ্যপ্রাচ্যকে অশান্ত করে তুলেছে। দাউ দাউ করে অশান্তির আগুন জ্বলে উঠছে। ৩৯ দিন পরে কিছুদিনের জন্য, অর্থাৎ ২ সপ্তাহের জন্য যুদ্ধ বিরতির চুক্তি সম্পাদিত হতে পারে। আজ বা আগামীকাল পাকিস্তানে বৈঠক হবে। আমি শুধু ইঙ্গিত দিয়ে যাচ্ছি, এই খবরগুলি আপনারা আমার চেয়েও বেশি অবগত আছেন। আমাদের সাধারণ মানুষের মধ্যে কিছু মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাত তথা আল্লাহর রাসূল, সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিনের অনুসারী যে সমস্ত আইম্মায়ে মুজতাহিদিন, ইমামে আযম আবু হানিফা, ইমাম শাফি, আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, বড় বড় শায়েখ যারা আছেন, বিশেষ করে সালাফি মানহাজের যারা অনুসারী, তাদেরকে এক শ্রেণীর মুসলিম ভাই বোনেরা বলে থাকেন এরা ইহুদি খ্রিস্টানদের দালাল। আপনি বাসায় থাকবেন, বাসার লোকের মধ্যেও এক একজন এক এক কথা বলেন। সমাজে বের হবেন, অফিসে যাবেন, সেখানেও এক একজনের এক এক মত। বাজার ঘাটে যাবেন, সেখানেও এক একজন এক এক মত। গালিগালাজ করতেছে মুসলিম ভাই বোনদেরকে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলি, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, এই যে আরব আমিরাত, তাওহীদের যেখানে আতুর ঘর, তাওহীদ যেখানে প্রতিষ্ঠিত হয়েছে, আজ পর্যন্ত বিশ্বের সবচেয়ে তাওহীদের উত্তম ঠিকানা এই মধ্যপ্রাচ্যের দেশগুলিতে আছে। যতখানি তাওহীদ এই আমাদের এশিয়ার, দক্ষিণ এশিয়ার এই ভারত উপমহাদেশে, যদিও নাকি সুন্নি আমরা মুসলমান, তারপরেও আমাদের তাওহীদে অনেক ঘাটতি আছে। তারপরেও আমরা ইরানি জনগণকে, তাদেরকে খাঁটি মুসলিম মনে করে তাদের পাশে যারা দাঁড়াবে না, তাদেরকে বিভিন্ন ভাবে গালাগাল করা হয়। যে কথাটা আপনি একটু আগে আমি শুনলেন, বললাম এরা ইহুদি খ্রিস্টানদের দালাল। নাউজুবিল্লাহ। ইহুদি খ্রিস্টানদের দালাল এরা নয়, বরং ইহুদি খ্রিস্টানদের দালাল যারা শিয়া, হুতি, হিজবুল্লাহ, এই ধরনের আকীদায় বিশ্বাসী, মুসলিম নামের কলঙ্ক, এদের পক্ষ অবলম্বন করে যারা কথা বলে, মূলত তারাই ইহুদি খ্রিস্টানদের দালাল। ইহুদিরা একটি অভিশপ্ত জাতি। আমি কোরআনের ২ নম্বর সূরা বাকারার ৬১ নম্বর আয়াতের শেষ অর্ধেক পড়েছি। আমি অনুবাদ করে মূল আলোচনায় যাব। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইহুদি সম্প্রদায় সম্পর্কে আমাদের গ্রন্থ আল কোরআনে উল্লেখ করেছেন, ওয়াযুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। অভিশপ্ত ইহুদিদের উপর আল্লাহর পক্ষ থেকে অপমান, লাঞ্ছনা, ঘৃণা এবং যাবতীয় কলঙ্ক নিয়ে ওরা পৃথিবীতে বিচরণ করবে। কার কথা? আল্লাহর কথা। কেন তাদের এই শাস্তি? অপমান, ঘৃণা, লাঞ্ছনা এর মালা পরিয়ে তারা পৃথিবীতে বিচরণ করবে। কারণ কি? কারণ আল্লাহ নিজেই তুলে ধরেছেন, যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। এই ইহুদি জাতি, ইহুদি সম্প্রদায় আল্লাহর অনেক আয়াতের সাথে তাদের মত কুফরি, তাদের ধারণা, অনেক আয়াত সম্পর্কে তাদের ধারণা কুফরি ধারণা। আর কি? ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক। অনেক নবীকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে। আজ প্রায় দীর্ঘ ৬০ বছর যাবত ফিলিস্তিনের তাওহীদপন্থী মুসলিম জনগণকে তারা বিভিন্ন ভাবে হত্যা করেছে, এখনো হত্যাযজ্ঞ চালু রেখেছে। সুন্নি মুসলিমদেরকে বন্দী করে নিয়ে এসে তাদের টর্চার ছেলে এমন ভাবে টর্চার করতেছে। আমি একদিন একটা ভিডিও দেখেছিলাম, একজন জীবন্ত বন্দীকে মাথা নিচু করে, পা উপর দিকে করে, যন্ত্রের সাহায্যে আপনার এসিডে ডুবিয়ে দিচ্ছে, আবার তুলতেছে, একবারে কঙ্কাল হয়ে বের হয়ে আসতেছে।
ঠিক আল্লাহ যেভাবে বলেছেন, ইতিপূর্বে নবীদের উপরে যেভাবে এই ইহুদিরা অত্যাচার করেছে, কোন কোন নবীর উপর মাথায় করাত দিয়ে তার শরীরকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। এরা হযরত মুসা আলাইহিস সালামকে কম জ্বালায় নাই। মুসা আলাইহিস সালাম ধৈর্যশীল ছিলেন, আবার রাগান্বিত হতেন মাঝে মধ্যে। তারপরেও মুসা আলাইহিস সালাম এদেরকে ঠিক করতে তাওহীদপন্থী বানাতে পারেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন, নবুয়ত প্রাপ্ত হলেন, তার দ্বীনকেও তারা গ্রহণ করেনি, বরং নবী সহ অনেক সাহাবায়ে কেরামের উপর তারা বিভিন্ন ধরনের অত্যাচার ও অনাচার করেছে এই ইহুদি জাতি। আর এই ইহুদি জাতিদের জন্য আল্লাহ বলছেন, এরা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে লাঞ্ছনা, অপমাননা, ধিক্কার এবং লাঞ্ছিত হয়ে এরা পৃথিবীতে বসবাস করবে। সবাই তাদেরকে অভিশপ্ত জাতি হিসাবে মনে করবে। আমরাও যখন সূরা ফাতিহা তেলাওয়াত করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুব এবং দল, মাগদুব হচ্ছে ইহুদি জাতি আর দল হচ্ছে খ্রিস্টান জাতি। এদের রাস্তা আমাদেরকে দেখাইও না, আল্লাহর দোয়া। আমরা দোয়া করি আল্লাহর কাছে, আমরা এই কামনা করি 5 ওয়াক্ত সালাতের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহায় আমরা মুসলমানেরা, সুন্নি মুসলমানেরা এই দোয়া করি। তারপরেও কি করে এই সুন্নি মুসলমানকে আবার ইহুদি খ্রিস্টানদের দালাল বলে। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। এই শাস্তি তাদের চিরকাল থাকবে, কারণ এজন্যই যে তারা আল্লাহর হুকুমকে অমান্য করেছে, অগ্রাহ্য করেছে, সীমা লঙ্ঘন করেছে। গত মঙ্গলবার যখন যুদ্ধবিরতি চুক্তি হবে মধ্যস্থতা পাকিস্তানের, তারপরে মঙ্গলবার রাত্রে লেবাননে হামলা চালিয়ে 250 মানুষকে তারা হত্যা করেছে। হোক না তারা হুতি হোক আর তারা হিজবুল্লাহ, যাই হোক, ওরাও শিয়া। এই যে শিয়ারও মানুষ, হোক অমুসলিম হোক কাফের, কোন মানুষকে হত্যা করা যায় না, নিরপরাধ মানুষকে। এই গোটা বিশ্বে অশান্তির সৃষ্টির মূলে এই ইহুদি অভিশপ্ত জাতি আর তাদেরই ছোট ভাই শিয়া। তাদেরই ছোট ভাইকে শিয়া ইহুদিদের একজন আব্দুল্লাহ ইবনে সাবা এই শিয়া জাতির জনক। শিয়া মতবাদে যারা বিশ্বাসী, এই শিয়াদের জনক হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা। তাহলে এই ইহুদির সন্তানেরা, তাহলে ইহুদিদের ছোট ভাই, ইহুদিদের সন্তান এই শিয়ারা। ইরানে যুদ্ধ করে ইরানকে ধ্বংস করুক, এটা আমরা কেউ চাই না। লেবানন ধ্বংস হোক চাই না, ইয়েমেন ধ্বংস হোক চাই না, ফিলিস্তিন ধ্বংস হোক চাই না। ইরানের তথাকথিত মুসলমান দাবিকারী শিয়ারা যে 10টি শর্ত দিয়েছে, তার মধ্যে এমন শর্ত কি আছে যে ফিলিস্তিনের মুসলমানদেরকে আর নির্যাতন করা যাবে না? আছে? নাই। ফিলিস্তিনিরা এই যে 40 দিন পর্যন্ত বাইতুল আকসায় প্রবেশ করতে পারেনি, জুমার সালাত সহ তারাবির সালাত পর্যন্ত আদায় করতে পারেনি। এখন হয়তো খুলে দিয়েছে, গতকাল না গত পরশু খুলে দিয়েছে, মুসলিমরা সেখানে ইবাদত বন্দেগী করতেছে। এই যে অত্যাচার এতদিন পর্যন্ত চলছে, ইহুদিরা করছে, শিয়ারা কি কোনোদিন বাধা দিয়েছে নেতানিয়াহুকে যে আমার মুসলিম ভাই, ফিলিস্তিনি ভাই, ওদের উপর আর আক্রমণ করো না, বন্ধ করো? এমন কোন শর্ত জুড়ে দেয়নি। বরং ইহুদি, খ্রিস্টান, শিয়া সহ যত এইরকম দল আছে, সবাই চায় সুন্নি মুসলিম মুক্ত করতে, পৃথিবী থেকে সুন্নি মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিতে। আল্লাহর হুকুম যতদিন হবে না ততদিন পর্যন্ত কেউ নিশ্চিহ্ন করতে পারবে না। অতএব আমি আজকে আলোচনা করতে চাই, যেটা আমি আরবিতে আপনাদেরকে বলছি, আজকের আলোচ্য বিষয় ফুরুকুল ইতিকাদ বাইনাল আহলে সুন্নাহ ওয়াস শিয়া, অর্থাৎ আহলে সুন্নাহ এবং শিয়াদের মধ্যকার বিশ্বাসগত পার্থক্য। আপনি আমি প্রত্যেকেই সুন্নি মুসলিম। আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার অনুসারীরা সুন্নি মুসলিম, ইমাম মালিক তার অনুসারী সুন্নি মুসলিম, ইমাম আহমদ বিন হাম্বল তার অনুসারীরা সুন্নি মুসলিম, ইমাম শাফি এবং তার অনুসারীরা সুন্নি মুসলিম, সাহাবায়ে কেরাম সুন্নি মুসলিম, তাবিঈনগণ সুন্নি মুসলিম। এনাদের যে আকীদা,
আর এই শিয়াদের যে আকীদা, এর একটু পার্থক্য আমি তুলে ধরি। যতটুকু আমি কিতাব থেকে সংগ্রহ করেছি, এই কিতাবটা থেকে কিছু সংগ্রহ করেছি। শিয়াদের মতবাদ স্বরূপ এটা 1986 সালে বাংলাদেশে ইসলামী সাহিত্য পরিষদ ঢাকা বাংলাদেশ থেকে মুদ্রিত এই বই থেকে কিছু সংগ্রহ করেছি। মাসিকার তারিখ 2016 সালের মার্চ মাসের প্রশ্ন উত্তর থেকে কিছু সংগ্রহ করেছি, কিছু ফেসবুক থেকে সংগ্রহ করে আমি আপনাদের সামনে তুলে ধরতেছি এই পার্থক্যগুলি কি কি। আগে জেনে নেই শিয়াদের সংজ্ঞা। শিয়ারা মূলত শিয়াত আলী, অর্থাৎ আলীর দল হিসাবে পরিচিত। আলী ছিলেন তো একজন খলিফা, ছিলেন নবীর জামাতা হযরত আলী, আহলে বাইতের অন্তর্ভুক্ত। এনাদের প্রতি আমাদের বিশ্বাস আছে, আমরা এনাদেরকে বিশ্বাস করি। এনারা সুন্নি মুসলমান, হযরত আলীর দল হিসেবে তারা নিজেদেরকে পরিচিত করে। যারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সরাসরি খলিফা ও ইমাম বলে দাবি করে, রাসূলের পরেই সরাসরি খলিফা হচ্ছেন আলী, আবু বকর নয়, ওমর নয়, উসমান নয়, নবীর ইন্তেকালের পরে সরাসরি খলিফাকে হযরত আলী। তাদের ভাষায়, তাদের এই আকীদায় তারা নিজেকে দাবি করে শিয়াত আলী, অর্থাৎ আমরা আলীর দল। কোরআন সম্পর্কে তাদের বিশ্বাস ধারণা আকীদা। শিয়ারা মনে করেন বর্তমান কোরআন অসম্পূর্ণ, অবিকৃত এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর ইমামত সম্পর্কিত অনেক আয়াত সাহাবীরা সরিয়ে ফেলেছে। কোরআনে অনেকগুলি আয়াত এই আবু বকর, ওমর, উসমান, এই যে বড় বড় সাহাবীরা ছিলেন, আলী সম্পর্কে যেগুলি আয়াত ছিল ওই আয়াতগুলিকে তারা সরিয়ে ফেলেছে। সাহাবীরা সরিয়ে ফেলেছেন বলে তারা দাবি করেন। সাহাবীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি, হযরত আলী, ফাতেমা, হাসান, হোসাইন সহ প্রায় 10 জন সাহাবী বাদে সমস্ত সাহাবী কাফের। শিয়াদের মতবাদ ইসলামের মূল ধারা, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত, এই মূল ধারা থেকে তারা বিচ্যুত এবং একটি ভ্রান্ত ফিরকা হিসেবে তাদের গণ্য করা হয়। তাদের আকীদা বিশ্বাস বিভ্রান্তিকর। যেমন কোরআন বিকৃতিতে তারা বিশ্বাসী, সাহাবায়ে কেরামের সমালোচনা ও ইমামত সম্পর্কিত ধারণা ইসলামের মৌলিক বিশ্বাসের পরিপন্থী এবং অনেকটা ইহুদি মতবাদের দ্বিতীয় সংস্করণ, যেটা আমি একটু আগে বললাম, ইহুদিদের ছোট ভাই। শিয়াদের উৎপত্তি 632 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর খেলাফতের উত্তরাধিকারের প্রশ্নে শিয়া মতবাদের উৎপত্তি হয়, যা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর অনুসারী গোষ্ঠী হিসাবে পরিচিত। কারবালার যুদ্ধ 680 খ্রিস্টাব্দে, এরপর এটি সুন্নিদের থেকে পৃথক হয়ে একটি স্বতন্ত্র ধারায় পরিণত হয়। তাহলে 680 খ্রিস্টাব্দে কারবালায় ইমাম হাসান হুসাইন শাহাদাত বরণ করার পর এই শিয়াদের উৎপত্তি ঘটে। শিয়ারা আহলে বাইত তথা নবীর পরিবার থেকে ইমামত বা নেতৃত্বের বিশ্বাসে অটল। শিয়ারা মনে করে নেতৃত্ব আসবে, খলিফা আসবে আহলে বাইতের অন্তর্ভুক্ত যারা, অর্থাৎ ফাতেমা, আলী, হাসান, হোসাইন, এনাদের পরিবার থেকেই সব খেলাফত আসবে, আর অন্য কোন খেলাফত আসবে না, নেতৃত্ব অন্য কারো গ্রহণ করা যাবে না। এর বংশ পরম্পরায় চলতে থাকবে, এরাই হবে রাষ্ট্রপ্রধান। শিয়ার উৎপত্তি ও ক্রমবিকাশের বিস্তারিত। প্রাথমিক পর্যায়ে 632 থেকে 680 খ্রিস্টাব্দ পর্যন্ত ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর সাহাবীদের একাংশ মনে করতেন হযরত আলীকে নবী পরবর্তী নেতা হিসেবে নিযুক্ত করা হয়েছে, যা শিয়া মতবাদের মূল ভিত্তি। শিয়া মতবাদের মূল ভিত্তি এটাই। তারা মনে করতেন খেলাফত কেবল নবী পরিবার অর্থাৎ আহলে বাইতদের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। 8 নম্বর, তাদের ধারণা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুর পর তার পুত্র হাসান ও হোসাইনের অনুসারীরা একটি আলাদা রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠী হিসেবে গড়ে উঠেছে। কারবালায় ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত শিয়া মতবাদকে আবেগ ও রাজনৈতিক ভাবে পরিণত করে, যা তাদের সুন্নিদের থেকে আলাদা করে দেয়। অর্থাৎ কারবালার যুদ্ধের পর থেকে ওরা সুন্নি থেকে আলাদা হয়ে শিয়া মতবাদে বিশ্বাসী হয়। তাত্ত্বিক বিকাশ, অর্থাৎ ওরা ইসনা আশারিয়া ইমামে বিশ্বাসী। ইমাম মাত্র 12 জন। এই 12 জন ইমামের মধ্যে বংশ পরম্পরায় 12 জন ইমাম আসতে থাকবে। শিয়ারা বিশ্বাস করেন ইমামত ঐশ্বরিক ব্যাপার, অর্থাৎ
ইমাম বা নেতা আল্লাহ কর্তৃক মনোনীত। আজকে আমাদের মাঝে শিয়াদের মাঝে যে ইমাম আছে 12 ইমাম, তারা মনে করে আল্লাহ তাদেরকে ইমাম নিযুক্ত করেছেন। নবী যেমন নিযুক্ত করেন আল্লাহ, ইমামত আল্লাহ নিযুক্ত করেন। প্রথম ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার 2 পুত্র হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু আনহু, এর মাধ্যমে এর ধারাবাহিকতা চলতে থাকবে। 10 নম্বর, প্রধান শাখা শিয়াদের মধ্যে প্রধান শাখা হচ্ছে ইসনা আশারিয়া। শিয়াদের মধ্যে অনেকগুলি ছোট ছোট দল আছে, এর মধ্যে প্রধান দল হচ্ছে ইসনা আশারিয়া রাফিজিয়া, অর্থাৎ 12 ইমামের অনুসারী, যাদের অনেকেই ইরানের রাষ্ট্রীয়ভাবে প্রতিনিধিত্ব করে। ইরানের রাষ্ট্রীয়ভাবে প্রতিনিধিত্ব করে এই ইসনা আশারিয়া 12 জন ইমাম থেকেই করে। মতাদর্শ সভ্যতার ভিত্তি, তাদের মতাদর্শের সভ্যতার ভিত্তি শিয়ারা আহলে বাইতের ইমামদের বাণী ও শিক্ষাকে হাদিসের মতো অনুসরণ করে। ইমামরা যে বলবে, বাণী দেবে, ইমামরা যে শিক্ষা দেবে মানুষকে, এটাকে হাদিসের বাণী মনে করতে হবে। তাহলে হাদিস সংযোজন তৈরি করলো এরা। নাউজুবিল্লাহ। ঐতিহাসিক বিবর্তন, ইরানে উত্থান হিজরি 77 সালে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের আরো কত বছর পর? 77, 10 বাদ দেন 67, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের মৃত্যুর 67 বছর পর এই শিয়া মতবাদের উত্থান ঘটেছে। তাহলে এরা কিভাবে মুসলিম হতে পারে? খোরাসান ও ইরানে প্রথম শিয়া মতবাদ রাজনৈতিকভাবে ছড়িয়ে পড়ে। খোরাসান এবং ইরানে, খোরাসান হচ্ছে ইরাকে আর ইরানে। সাফাবি রাষ্ট্র, অর্থাৎ এরা সুফিবাদে বিশ্বাস করে, সুফি তন্ত্রে বিশ্বাসী, কোরআন হাদিসে এরা বিশ্বাসী নয়। প্রায় 300 বছর পর সাফাবিয়া রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইরানের শিয়া মতবাদী রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত ও শক্তিশালী হয়। শিয়া মতবাদ কেবল একটি ফিতনা নয়, বরং এটি একটি সুদীর্ঘ রাজনৈতিক ও ধর্মীয় আন্দোলনের ফসল, যা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর প্রতি ভালোবাসার নামে শুরু হয়েছিল। ওদের এই আকীদাগুলি। রাফিজি শিয়া সম্পর্কে 4 মাযহাবের ইমাম ও হাদিস বিশারদগণের ফতোয়া। এই হলো আপনার রাফিজি শিয়াদের আকীদা বিশ্বাস। এই ব্যাপারে এখন মুহাদ্দিস এবং 4 মাযহাবের ইমামদের ফতোয়া কি? আমরা তো 4 মাযহাবের লোকই তো পৃথিবীতে বসবাস করছি। বাংলাদেশে হয়তো হানাফি মাযহাব আর একটা আছে লা মাযহাব। আমরা যেমন লা মাযহাব, আমাদের কোনো কি নাই, মাযহাব নাই। এই যে 2 শ্রেণীর মুসলমান বাংলাদেশে বাস করে, এনাদের ফতোয়া কি? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, রাফিজি শিয়াদের পেছনে সালাত আদায় করা ইহুদি খ্রিস্টানদের পেছনে সালাত আদায় করা মনে করি। অর্থাৎ শিয়াদের পেছনে সালাত আদায় করা, ইহুদি খ্রিস্টানদের পেছনে সালাত আদায় করা একই কথা। কে বলছেন? ইমাম বুখারী। তিনি তাদের সালাম দিতে, তাদের সেবা করতে, তাদের সাথে বৈবাহিক সম্পর্ক গড়তে, তাদের সাক্ষাৎ গ্রহণ করতে এবং তাদের জবেকৃত পশুর গোশত খেতে তিনি নিষেধ করেছেন। ইমাম বুখারী। ক্বাল ইমাম বুখারী, আরবিটা বলছি, আগে বাংলাটা বললাম, এখন আরবিটা বলছি। আরবিটা বললে একটু সঠিক বুঝতে যায়। যেমন একজন ইউটিউবার বলে না, ইংরেজিতে বলছে তো ঠিকই করেছে, আরবিতে বললে কি হয়? ঠিক হয়। ক্বাল ইমাম আল বুখারী, মা উবালি সাল্লাইতু খালফাল জাহমিয়্যি ওয়া রাফিযিয়্যি, আমি কোনো পরোয়া করি না সালাত আদায় করতে জাহমি এবং রাফিজি, শিয়া এবং রাফিজিদের পিছনে। আম সাল্লাইতু খালফাল ইহুদি ওয়ান নাসারা, নাকি আমি ইহুদি এবং নাসারাদের পিছনে সালাত আদায় করব। অর্থাৎ ইহুদি নাসারা পিছনে সালাত আদায় করা যেমন অপরাধ, শিয়াদের পিছনে সালাত আদায় করা তেমনই অপরাধ। ওয়ালা ইউসাল্লিমু আলাইহিম, এদেরকে সালাম দেওয়া যাবে না। ওয়ালা ইউআদুন, এরা অসুস্থ হলে দেখতে যাওয়া যাবে না। ওয়ালা ইউনাকিহুন, এদের সাথে বিবাহ সম্পর্ক করা যাবে না। ওয়ালা ইয়াশহাদুন, এদের জানাজা পড়া যাবে না। ওয়ালা তুকালু যাবাইহুম, এবং এদের জবাইকৃত পশুর গোশত খাওয়া হালাল নয়। এগুলি কথা বলেছেন ইমাম বুখারী। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি শিয়াদের কুফরির বিষয়ে সন্দেহ পোষণ করে, সে ব্যক্তিও শিয়াদের মতো কাফের। ইমাম আবু হানিফার ফতোয়া, শিয়ারা যে অমুসলিম কাফের, এই বিষয়ে যদি কোন মুসলমান সন্দেহ করে, সে মুসলমানও কাফের। উনি বলছেন আরবিতে, আল ইমাম আবু হানিফা ইযা যাকারা শিয়াতা ইনদাহু, ইমাম আবু হানিফার নিকট যখন শিয়াদের সম্পর্কে আলোচনা তুলে ধরা হলো, কানা দায়মান ইউরাদ্দিদু, তিনি সব সময় এই কথাটা বারবার আবৃত্তি করতেন, মান শাক্কা ফি কুফরিহা, শিয়াদের সম্পর্কে যারা কুফরি হওয়া সম্পর্কে সন্দেহ পোষণ করবে, ফাহুয়া কাফিরুন মিসলুহুম, তাদের মতো ওই লোকটাও কাফের। তাহলে ইমাম আবু হানিফার ফতোয়া অনুযায়ী আজকের আমাদের এই বাংলাদেশে হানাফি মাযহাবের
অনেক মানুষ আমরা বসবাস করি, এবং তারা আবার বলতেছি শিয়ারা কাফের নয়, এদেরকে সহযোগিতা করা উচিত, বরং গাদ্দার হচ্ছে সৌদি আরব, গাদ্দার হচ্ছে সালাফিরা, গাদ্দার হচ্ছে আহলে হাদিসরা, এই ধরনের ভাবে গালিগালাজ করতেছে। তাহলে ইমাম আবু হানিফার ফতোয়া অনুযায়ী এই যে শিয়ারা যে অমুসলিম, এটাকে কেউ যদি সন্দেহবোধন করে, ইমাম আবু হানিফার ফতোয়া অনুযায়ী ওই লোকটা কাফের। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, আর ইমাম শাফি আব্দুল্লাহ ইবনে ইদ্রিস লাইসা লিরাফিজিয়্যিন শুফাআতুন ইল্লা লিল মুসলিমিন, মুসলমান ব্যতীত কিয়ামতের দিন আর কারো কোনো অংশ নেই। অর্থাৎ মুসলমানে কিয়ামতের দিনে মুক্তি পাবে, মুসলমান ব্যতীত আর যত সম্প্রদায় আছে এদের কোনো কিয়ামতের অংশ নেই, অর্থাৎ ওরা সবাই কি কাফের। ওয়াকাল শাফি লাম আরা আহাদাম মিন আহলিল আহওয়াই আশাদ্দা বিযুরি মিন রাফিজিয়্যা, শিয়া অপেক্ষা মিথ্যুক আমি আর কাউকে পাইনি। ইমাম শাফির মন্তব্য, শিয়ারা সবচেয়ে বড় মিথ্যুক, এদের চেয়ে বড় মিথ্যুক উনি বলছেন আমার দৃষ্টিতে আর অন্য কেউ নেই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, ইসলামের রাফিজিদের কোনো অংশ নেই। ক্বালা ইমাম মালিক আল্লাযী ইয়াসতুমু আসহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা লাহুম সামুন আও ক্বালা নাসিবুন ফিল ইসলাম। ইমাম মালিকের মন্তব্য, যারা নবীর সাহাবীদেরকে কাফের বলে, যে সম্প্রদায়, ওই সম্প্রদায়ের ইসলামের কোনো অংশ নেই, অর্থাৎ ওরা কোনো অংশ মুসলিম নয়। প্রখ্যাত হাদিস বিশারদ আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলছেন, লাইসাতুর রাফিজিয়্যাতু মিনাল ইসলাম ফি শাইইন, রাফিজি অর্থাৎ শিয়াদের ইসলামে কোনো অধিকার নেই, অর্থাৎ তারা কোনো ধরনের মুসলিম নয়। তাহলে এই সমস্ত চারজন ইমাম সহ এবং যারা স্কলার, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এ সম্পর্কে একটা বই লিখেছেন প্রশ্নোত্তরের মাধ্যমে। আপনারা ওই মিনহাজুস সুন্নাহ ইমাম তাইমিয়ার